দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বৃত্ত নামের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে আমরা আজকে একটি বোর্ড প্রশ্নের সমাধান করব, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। তোমরা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন আমার পেছনে। সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটা মূলত একটা ডামি কিউআর কোড। অরিজিনাল কিউআর কোডটা পেতে হলে তোমাকে অবশ্যই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ একটি গণিতের সহায়ক বই ইজি ম্যাথ বই, যে ম্যাথ বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে। এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের হচ্ছে একটা উদ্দীপকের যেটা হচ্ছে ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত। সেই বৃত্তের মধ্যে পি কিউ আর হচ্ছে আর এস দুইটি সমান যায়। এখানে বলা হচ্ছে ও এমটা হচ্ছে পি কিউ এর উপর লম্ব। কার উপর লম্ব? ও এমটা পি কিউ এর উপর লম্ব, আর ও এনটা আর এস এর উপর লম্ব, এবং এম এন এর একই পাশে পি ও আর অবস্থিত, মানে পি ও আর দুইটি বিন্দু অবস্থিত। ফাইন, আমরা উদ্দীপকটা ভালো করে বুঝে নিয়েছি যে একটা বৃত্তের কেন্দ্র ও, তার মধ্যে দুইটা তোমার কি বলে জ্যা আছে তারা সমান, এরকম একটা বৃত্ত কেন্দ্র। এখান থেকে দুইটা জ্যা, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে আর এস। তুমি চাইলে আর এসকে উপরে পি কিউকে নিচেও লিখতে পারো, কোনো কিছু যায় আসে না তাতে। ওকে, এবার ও এমটা এখানে ও বৃত্তের কেন্দ্র, ও এমটা পি কিউ এর উপর লম্ব আর ও এনটা আর এস এর উপর লম্ব। ও এম আর হচ্ছে ও এন। ওকে, এইবার কি বলছে যে পি ও কিউ এম এন এর একই পাশে, তাহলে এম এন এর একই পাশে কি হবে তোমার হচ্ছে দুইটা বিন্দু থাকবে যারা হচ্ছে পি ও কিউ। আচ্ছা, এম এন এর একই পাশে পি আর আর অবস্থিত। পি আর আর একই পাশে, আমরা আরও দুইটা বিন্দু নিতে পারি, সমস্যা নাই। দুইটা বিন্দু নিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। এম এন এর একই পাশে পি এবং আর দুইটা বিন্দু অবস্থিত। এটা আমাদের প্রশ্ন গ প্রমাণ করার সময় লাগবে। আমরা তখন চিত্র আর একটু কারেকশন দিব। তো পি কিউ সমান কত বলা আছে বলো তো? 16 সেন্টিমিটার। ও এম সমান হচ্ছে 6 সেন্টিমিটার। ও এম সমান 6 সেন্টিমিটার। তাহলে ও পি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চলো এই দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করি। আমরা সবগুলো প্রশ্ন একটু বুঝে নিই, একবারে সকল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন খতে বলা হচ্ছে কি যে ও এম সমান হচ্ছে ও এন। দেখো, ও এমটা পি কিউ এর উপর লম্ব আর ও এনটা আর এস এর উপর লম্ব। আমরা এটা আগে থেকেই জানতাম যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, আর সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমাদের এখানে জ্যা বলা হয়েছে সমান, তাহলে এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই যে দুটা দূরত্ব, এই দুটা দূরত্বকে এই খতে আমরা সমান প্রমাণ করার চেষ্টা করব। এরপরে বলা হয়েছে পি কিউ সমান তাহলে আর এস, আর কোণ পি এম ও সমান যদি হয় 30 ডিগ্রি, তাহলে প্রমাণ করো যে ত্রিভুজ পি ও আর সমবাহু ত্রিভুজ। আমরা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। চলো একটা একটা করে আমরা সবগুলো প্রশ্নের সমাধান করি। তো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ সমান দেওয়া হচ্ছে 16 আর ও এম সমান হচ্ছে 6। ও এমটা পি কিউ এর উপর লম্ব, তাহলে পি এম সমান কিউ এম। আমরা জানি বৃত্তের ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এইটা দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? 16। আর এখান থেকে লম্ব টানো কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্র থেকে লম্ব টানলে ওই পি এম সমান হচ্ছে 8 চলে আসবে, আর কিউ এম সমানও পি এম সমান কি চলে আসবে? 8। আচ্ছা, আর কিউ এম সমান 8 আসবে। ওকে, তাহলে এটা হলো 6, ও এমটা সমান 6, এই বাহুর দৈর্ঘ্য 6, আর এটা পাইলাম 8, আর এটাও পাইলাম 8। বের করতে হবে কি এবার? পি ও এম সমকোণী ত্রিভুজ। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ ওপি বা ওপি স্কোয়ার সমান সমান ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। এই পি এম এর মানটা প্রশ্নে দেওয়া ছিল, এই মানটা আমরা বের করেছি এখানে, সেই মানটাকে বসিয়ে দিলাম এখানে। 8 6 স্কোয়ার করলে 36, আর 8 স্কোয়ার করলে 64, এই দুটো যোগ করলে হয় 100। তাহলে পি ওপি স্কোয়ার সমান হচ্ছে 100। তো স্কোয়ারটাকে ওপাশে পাঠায় রুট করো, তাহলে পাও কত? 10। তাহলে ওপি এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে কারো প্রবলেম হয় নাই। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে হচ্ছে কি, কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে ও এম আর ও এন এর ডিস্টেন্সটা সেম হবে। তা আমরা মনে করি যে ও কেন্দ্রস্থ বৃত্তে দুইটি জ্যা যারা হচ্ছে পি কিউ এবং আর এস নামে আছে। ওপি এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, ও এম পি কিউ এর উপর লম্ব আর ও এন আর এস এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এই দুইটা লম্বের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই ও এম আর হচ্ছে ও এন সমান। এটা প্রমাণ করার জন্য আমাদের একই পাশে, যেমন এম এন এর একই পাশে পি আর আর ছিল, যেমন পি আর আর এর কথা বলা ছিল,
এই দেখো পি আর এই আর একই পাশে আছে। তাহলে আমরা এইখানে প্রমাণ করার জন্য আমাদের ত্রিভুজের সহযোগিতা লাগবে, তাই আমরা পি আর পিও যোগ করে দিলাম, এই যে ওপি আর ওয়ারকে যোগ করে দিলাম। তো প্রমাণের প্রথম ধাপে আমরা যে কাজটা করব, দেখো ধাপ 1-এ কি বলা হয়েছে যে ও এম লম্ব হচ্ছে পি কিউ। ও এমটা কার উপর লম্ব? ও এমটা হচ্ছে লম্ব পি কিউ এর উপরে, আর ও এনটা লম্ব হচ্ছে আর এস এর উপরে। তাহলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে পি এম সমান কিউ এম, এই পার্ট আর এই পার্ট সমান, একই রকমভাবে এই পার্ট আর এই পার্ট কি সমান। ওকে, তাহলে আমরা পিএম সমান লিখতে পারি হাফ পি কিউ, আর আর এন সমান লিখতে পারি হচ্ছে হাফ আর এস। এবার দেখো তাহলে এখানে পি কিউ হাফ পি কিউ, এই পিএম সমান হচ্ছে হাফ পি কিউ, আর আর এন সমান হচ্ছে হাফ আর এস। তাহলে পি কিউ সমান আর এস প্রশ্নেই দেওয়া ছিল, তাহলে এখানে পি কিউ সমান যে আর এস হয়, তাহলে হাফ পিএম সমান কি লেখা যায়? এখানে পিএম সমান এখানে আর এন লেখা যায়, কারণ এইখানে এইটা সমান এইটা হবে, কারণ কি পি কিউ সমান আর এস। তাহলে হাফ পি কিউ সমান হচ্ছে হাফ আর এস আর এস। এবার দেখো এই হাফ পি কিউ সমান হচ্ছে পিএম, আর হাফ আর এস সমান হচ্ছে আর এন, তাহলে পি কিউ সমান আর এন আমরা লিখতে পারবো। এবার এই দুটো ত্রিভুজকে আমরা একটু সর্বসম প্রমাণ করার চেষ্টা করছি। দেখো দুটা ত্রিভুজ কোন দুইটা? এই যে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, ত্রিভুজ এইটা আর এটা পি ও এম আর আর ও এন, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু অলরেডি যে ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ আর ও এন এর মধ্যে কি কি করছি বলতো? এইটা আর এটা সমান অলরেডি দেখিয়ে ফেলেছি। তার মানে পি এম সমান হচ্ছে আর এন একটা, আর এদিকে তোমার এইটা সমান এইটা বলা যাবে, কারণ কি বলতো? পি ও সমান হচ্ছে আর ও, কারণ কি এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণগুলো কিন্তু সমকোণ। তাহলে কোণগুলো কি? লম্ব যেহেতু সমকোণ, কোণ পি এম ও সমান হচ্ছে কোণ আর এন ও, কারণ প্রত্যেকে হচ্ছে 90 ডিগ্রি করে, প্রত্যেকে কি বলতো? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি যে এই ত্রিভুজ দুইটি সর্বসম। দেখো এই ত্রিভুজের দুইটি বাহু আর একটা কোণ, এই ত্রিভুজের দুইটি বাহু আর একটা কোণ পরস্পর সমান হয়, ত্রিভুজ দুটাকে সর্বসম বলা যায়। এই দেখো ত্রিভুজ দুটাকে কি বলা যায়? সর্বসম। যখন দুইটা ত্রিভুজকে সর্বসম বলা হয় তখন এদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই সমান হয়ে যায়। তাহলে এখানে ওপি আর ও এনটা অনুরূপ বাহু, তাই আমরা এদেরকে সর্বসম বলতে পারি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও থেকে ব্যাসভিন্ন কোনো যদি সমান সমান দেওয়া হয়, কেন্দ্র থেকে তারা সমান দূরত্বে অবস্থান করবে। এই এম হচ্ছে পি কিউ এর দূরত্ব, আর এন হচ্ছে ও থেকে আর এস এর দূরত্ব। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার কোশ্চেনে যেটা বলছে সেটা একটু দেখো তোমরা, খুবই সহজ। দেখে তোমাদের কাছে প্রশ্নটা বেশ বড় মনে হতে পারে, বাট এটা অনেক সহজভাবে এটা প্রমাণ করা যায়। শুধু মনে রাখবা যে আমার প্রশ্নে কি চাচ্ছে আর আমাকে কি করতে হবে। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস দুইটি সমান যা, এই যে পি কিউ আর হচ্ছে আর এস দুইটি সমান যা, পি এবং আর একই পাশে থাকবে। ওকে, এর প্রশ্ন বলছে কি এই লম্বটম্ব এগুলো সব দেওয়া ছিল, এগুলো সব প্রশ্নের কথা দেখে দেখে লেখো। এবার এইটুকু হচ্ছে প্রশ্ন থেকে আমাদের বলা হয়েছে কোন পি এম পি ও, এম পি ও এই যে কোণটা, এই কোণটা 30 ডিগ্রি বলা হয়েছে। আর আমাকে প্রমাণ করতে বলছে কি কোন পি ও আর, এই পি ও আর যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা নতুন করে আমি লিখলাম, এই তারকা চিহ্ন দিয়ে রাখলাম, এই ত্রিভুজটাকে প্রমাণ করতে হবে সমবাহু ত্রিভুজ। কি প্রমাণ করতে হবে বলতো? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ প্রমাণ করার জন্য আমরা শুধু ত্রিভুজের 3টা কোণকে দেখাবো যে তারা সমান এবং প্রত্যেকে 60 ডিগ্রি করে। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান এবং প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 60। তাহলে একটা কোণ যদি 60 হয়, বাকি দুইটাও যদি 60 দেখাইতে পারি, অর্থাৎ এখানকার এই কোণ 3টা দেখো, এই কোণটা আর এই কোণটা যদি 60 দেখাইতে পারি, তাহলে এই ত্রিভুজকে আমি মানে হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ বলতে পারবো। তাহলে এটা খুব একটা কঠিন কাজ না, আমরা এটা চেষ্টা করব। একটু খেয়াল করো, আগে পুরো বেসিকটা ক্লিয়ার করে দিই, তারপর এটা তুমি তোমার নিজের মতো করে, এখানে যেভাবে সাজানো আছে তুমি এইভাবে সাজাতে হবে এমন না। তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, কি বলেছি বলো তো, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তুমি তোমার মতো করে পার্ট বাই পার্ট এটাকে প্রমাণ করে দিলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তো টেনশনের কোনো কারণ নেই, চলো আমরা এটা বোঝার চেষ্টা করি। দেখো এইখানে এই কোণটা 30 ডিগ্রি আমার প্রশ্ন দেওয়াই আছে, খুব ভালো করে বুঝো। এই কোণটা 30 ডিগ্রি আমাদের প্রশ্ন দেওয়াই আছে, এবং
এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি, কারণ ভূমির উপর লম্ব, প্রশ্নেই বলা আছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি বলো তো? এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে 180 এই ক্ষুদ্রতম দুইটা কোণ যোগ করলে কত হয়? 90 হয়, 90 আর 90 মিলে 180 হয়, তার মানে এই কোণটা হলো 60 ডিগ্রি। কোণ পি ও এম, কোণ পি ও এম সমান হচ্ছে 60 ডিগ্রি। এইবার একটু খেয়াল করো তো, আমি কি এখানকার যে দুইটা ত্রিভুজ আমার আগের প্রশ্নে সর্বসম প্রমাণ করেছি না? করেছি কিনা বলো? হ্যাঁ, সর্বসম প্রমাণ করেছি। যদি সর্বসম প্রমাণ করে থাকি তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। খুব সহজে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। তাহলে এই কোণটা কত হলো? 60 ডিগ্রি হলো। এই দেখো 60 ডিগ্রি। তাহলে এখানে কোণ আর ও এন, কোণ আর ও এন সমানও 60 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, এইবার যদি আমরা এই কোণটাকে বের করতে চাই, এই যে কোণ পি ও আর, পি ও আর, এই যে কোণটা দেখো, এখানে একটা সরলরেখা, কি বলতো? সরলরেখা। সেই সরলরেখা 180 থেকে তুমি বাদ দিবা এই পাশে 60 আর এই পাশে 60, তার মানে 60 আর 60 মিলে 120 ডিগ্রি। তাহলে কত পাচ্ছ বলো তো? তুমি পাচ্ছ হচ্ছে যে কত ডিগ্রি বলো? তুমি পাচ্ছ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে তুমি এই কোণটার মান 60 ডিগ্রি অলরেডি প্রমাণ করে ফেলেছো। আর দুইটা কোণ 60 ডিগ্রি প্রমাণ করতে হবে, এটা কোনো ব্যাপারই না, একদম ক্লিয়ার। দেখো একটু যদি মনোযোগ দাও, আমি যদি একটু ফ্রেশ করে দিই চিত্রটাকে, এই কোণটাকে তাহলে আমরা 60 ডিগ্রি দেখাতে পারলাম, কারণ এটা 30 ডিগ্রি, তাই এটা হলো 60 ডিগ্রি। আর দুইটা ত্রিভুজ সর্বসম হয়, এটাকে তুমি বলতে পারো 60 ডিগ্রি। এবার দেখো এই যে আর ও যে বৃত্তের ব্যাসার্ধ, পিও সে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই যে ত্রিভুজ পি ও আর, ত্রিভুজ পি ও আর ভালো করে বুঝো, এই ত্রিভুজ পি ও আর, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোণ হচ্ছে সমান। তাহলে এখানে একটা কোণ আছে আর এখানে একটা কোণ আছে, এই দুইটা কোণ সমান। তাহলে আমি বলতে পারি কোণ, এই কোণটার নাম হচ্ছে ধরো ও পি আর, কোণ ও পি আর সমান হচ্ছে কোণ পি আর ও, কোণ পি আর ও, এই দুইটা কোণ সমান, তাই তো? তাহলে দেখো তুমি এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কোণ ও পি আর, আর এখানে ও আর পি, এখানে ও আর পি লিখলে মানে ভালো। আচ্ছা, পি ও আর ও আর পি একই, তো এখানে ও আর পি কোণটা জাস্ট মাঝখানে থাকলে হবে, ও আর পি প্লাস হচ্ছে এই যে 60 ডিগ্রি, দেখো এই যে 60 ডিগ্রি, এই যে তিনটা কোণকে আমি যোগ করলাম, এই কোণটার মান তো আগেই বের করছি 60 ডিগ্রি, সমান সমান কত হবে বলো তো? 180 ডিগ্রি। তাহলে এখানে এই দুইটা কোণ যেহেতু সমান, তাহলে আমরা 2 কোণ ও পি আর লিখতে পারবো, সমান সমান হচ্ছে 180 থেকে তুমি বাদ দেবো হচ্ছে এই 60কে, তাহলে 120 ডিগ্রি হবে। তাহলে কোণ ও পি আর কি হয়ে যায় বলো তো? এই যে ও পি আর, এই দুটাকে পাশে ভাগ করো, ও পি আর সমান কিন্তু 60 ডিগ্রি হয়ে যায়। এই দেখো এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল, তাহলে এটাও 60 ডিগ্রি। ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হলে এই ত্রিভুজটাকে সর্বসম মানে সমবাহু ত্রিভুজ বলা যায়। সুতরাং আমরা বলতে পারবো যে এই যে পি ও সমান হচ্ছে আর ও সমান হচ্ছে পি আর, প্রমাণ হয়ে গেছে। কিন্তু এই যে প্রমাণ হয়ে গেছে, এটাকে আমরা এই একটু বইয়ের মধ্যে ডিটেলসে লিখছি, ডিটেলসে মানে অনেক ডিটেলসে, যে আমাদের যে টিচারটা এটাকে ব্যাখ্যা করেছে সে হয়তো অনেক ডিটেলসে ব্যাখ্যা করেছে, এত ব্যাখ্যা দরকার ছিল না। যে সর্বসমর যে প্রমাণটা, এই প্রমাণটাও দেখানোর দরকার ছিল না, কারণ এটা আমরা খতে দেখিয়েছি, খতে দেখানো প্রমাণটা আমরা গতে ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের যে 3টা কোণ, আমরা শুধু 3টা কোণকে আরেকবার আমি একটু তোমাদেরকে বোঝাই দিই, এই বোঝানোর পরে তোমরা কিন্তু ওইটাকেই লিখতে পারবা। এই যে ত্রিভুজ, এই দেখো এই যে এই ত্রিভুজটার এই কোণটা 30 ডিগ্রি দেওয়া ছিল, আমি একটু ডিটেলস আরেকবার একটু বুঝাই দিই। এটা 30 ডিগ্রি দেওয়া ছিল, দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, প্রশ্নে বলা আছে এটা 90 ডিগ্রি, কারণ হচ্ছে লম্ব। তাহলে এই কোণটাও তাহলে 90 ডিগ্রি, এটাও লম্ব ছিল। এবার দেখো এটা 90, এটা 30, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 হয়, এটা হবে 60 ডিগ্রি। ঠিক এই ত্রিভুজটা, অর্থাৎ ত্রিভুজ এখানকার যে 1 নম্বর ত্রিভুজটা আর এখানকার যে 2 নম্বর ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটো সর্বসম আমরা খতেই প্রমাণ করছি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে একই রকমভাবে, একই সূত্রতে। ওকে, অনুরূপ কোণ এই জন্য। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, ভালো করে বুঝো। কারণ কি, এইটা এইটা এটা 3টা মিলে সরলরেখা, সরলরেখা 180 ডিগ্রি হয়। টোটাল কত ডিগ্রি হয় বলো তো? এই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার দেখো এই বাহুটা আর এই বাহুটার সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এই কোণটাও কি হবে বলো তো? 60 ডিগ্রি হবে। একই রকমভাবে এই কোণটাও কি হবে? 60 ডিগ্রি হবে। কেন বলো তো? এই দুইটা কোণের যোগফল হবে হচ্ছে 180 থেকে তুমি যখন 60 মাইনাস করবো তখন হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণ দুইটা সমান সমান, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, সমান সমান 60 ডিগ্রি।
এবার এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ত্রিভুজ পি ও আর এর প্রতিটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। যদি প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ বলা যায়। এবার এই লেখাটা তুমি জাস্ট তোমার নিজের মতো করে সাজিয়ে, আমাদের বইয়ে যে সাজানো আছে দেখতে পাচ্ছ, তুমি সাজিয়ে যদি লিখে দিতে পারো তোমার এই প্রমাণটা হয়ে যাবে। আশা করি তুমি এই ক্লাসটি বুঝতে পেরেছো। তুমি এবার তোমার মতো করে সাজায়, জ্যামিতি কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু না, একদম ইজি একটা জিনিস। তুমি পার্ট বাই পার্ট তোমার মতো করে সাজাতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমার টেক্সট বুকে কি আছে থাকলো সেটা দেখার বিষয় না। এখানে আগের ধাপটা পরে, পরের ধাপটা আগে আসলে কিছু হয় না, প্রমাণ হয়ে যায়। তুমি বুঝে যদি সিকোয়েন্সলি এটাকে প্রুভ করতে পারো, টিচার তোমাকে অবশ্যই নাম্বার দিবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।